বন্ধুরা, আজকে অক্টোবর মাসের 18 তারিখ। আশা করি আপনাদের সকলের আপেল কুল গাছেই এরকম ছোট ছোট গুটি দাঁড়াতে শুরু করেছে। এই সময় কুল গাছের সঠিক যত্ন পরিচর্যা না করলে কিন্তু এই গুটিগুলো হলুদ হয়ে হয়ে ঝরে পড়তে পারে, যার ফলে কুলের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সময়ে কুল গাছের কী কী যত্ন পরিচর্যা আমরা করব, যাতে করে কুল গাছ থেকে আমরা সর্বোচ্চ ফলন পেতে পারি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাশ্মীরি রেড অ্যাপেল কুলের গাছটিকে। গাছটি একটি 50 লিটারের হাফ ড্রামের মধ্যে রয়েছে এবং গাছটির বয়স প্রায় 3 বছর। এবছর গাছটিতে অ্যাডভান্স বেশ কিছু ফল দাঁড়িয়ে গেছে। আবহাওয়ার তারতম্যের কারণেই এরকমটা হয়েছে, না হলে কুল গাছে জুন জুলাই মাস থেকে ফুল আসতে শুরু করলেও ফল দাঁড়ায় অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের শুরুর দিকে। দেখুন, এই গাছটির প্রায় সব ডালেই যথেষ্ট পরিমাণে ফল দাঁড়িয়ে গেছে এবং ফলগুলো এখন মটর দানা আকৃতির হয়ে গেছে। কুলের এই স্টেজে কতগুলো সমস্যা দেখা দেয়, তার মধ্যে প্রধান হলো ছোট অবস্থাতেই কুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া। যেমন এখানে একটি কুল দেখতে পাচ্ছেন, এই কুলটা ছোট অবস্থাতেই হলুদ হয়ে গেছে। এটা কিন্তু আর ম্যাচিওর হবে না। দেখুন, হাত দেওয়ার সাথে সাথেই হাতের মধ্যে খুলে চলে এলো। গাছে যতগুলো এরকম কুল থাকবে সবগুলোই ঝরে ঝরে নিচে পড়ে যাবে। কুল ছোট অবস্থায় ঝরে পড়ে যায় প্রধানত দুটি কারণে। তার মধ্যে প্রথমটি হলো ছত্রাকের সংক্রমণ এবং দ্বিতীয়টি হলো পর্যাপ্ত পরিমাণ খাবার এবং অনুখাদ্যের অভাব। এছাড়া কুলের এই স্টেজে এক ধরনের লেদা জাতীয় পোকা কুলগুলোকে খেয়ে এবং ছিদ্র করে এভাবে নষ্ট করে ফেলতে থাকে। আক্রান্ত ফলগুলোর গায়ে এরকম দাগ হয়ে যায় এবং পরবর্তীতে ফলগুলো ঝরে পড়ে যায়। পোকাগুলোকে দেখতে এরকম হয় এবং কুলের পাতার মতো একই রকম রঙের দেখতে হওয়াতে এই পোকাগুলো গাছে থাকলেও এদের সহজে খুঁজে পাওয়া যায় না। রাত্রেবেলা এরা বেরোয় এবং ক্ষতি করতে থাকে। ফলগুলোকে ছত্রাকের আক্রমণ এবং পোকার আক্রমণ থেকে বাঁচাতে, অনুখাদ্যের ঘাটতি মেটাতে এবং ঝরে পড়া কমাতে এ সময় ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর এবং অনুখাদ্য গাছে স্প্রে করা দরকার। আমি এখানে 4টি উপাদান একসাথে মিশিয়ে গাছে স্প্রে করছি। তার মধ্যে প্রথমটি হলো ছত্রাকনাশক। আমি এখানে স্প্রিন্ট ব্যবহার করছি। আপনারা চাইলে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন সাফ, স্প্রিন্ট বা ম্যানসার ব্যবহার করতে পারেন। সাফ, স্প্রিন্ট বা ম্যানসার প্রত্যেকটিরই প্রতি লিটারে ডোজ 2.5 গ্রাম। এ সময়ে কোনো শক্তিশালী সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করা চলবে না, তাহলে গাছের ফল ঝরে যেতে পারে। ছত্রাকনাশক ফাঙ্গাসের আক্রমণ থেকে কুলগুলোকে রক্ষা করবে। গাছ থেকে পোকা বিতাড়ন করার জন্য আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি এখানে সাইপারমেথ্রিন প্লাস প্রফেনোফস গ্রুপের কীটনাশক প্রফেক্স সুপার ব্যবহার করছি। এছাড়াও গাছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করা যেতে পারে। ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এই লেদা পোকার জন্য খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বন্ধুরা হামলা, ক্যানন ইত্যাদি কীটনাশক ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশের বন্ধুরা নাইট্রো ব্যবহার করতে পারেন। আমি এখানে কীটনাশক সরাসরি ছত্রাকনাশক মিশ্রিত জলের মধ্যে দিয়ে দিলাম। আরও ভালো হয় কীটনাশক আলাদা একটি পাত্রে অল্প পরিমাণ জলের সাথে গুলে নিয়ে তারপর ছত্রাকনাশকের সাথে মিলিয়ে নিতে পারলে। হামলা, ক্যানন অথবা প্রফেক্স সুপার প্রতিটি কীটনাশকেরই ডোজ প্রতি লিটার জলে 2 ml। অনুখাদ্যের অভাব ঘটলেও গাছের ফল ছোট অবস্থায় ঝরে পড়ে যেতে পারে। আমি এখানে গাছের অনুখাদ্যের ঘাটতি পূরণ করার জন্য বায়োভিটা এক্স সিউইড ব্যবহার করছি। আপনারা চাইলে সাগরিকা সিউইড এক্সট্রাক্টও ব্যবহার করতে পারেন। দুটো প্রোডাক্টেরই ডোজ প্রতি লিটার জলে 2 ml। বায়োভিটা বা সাগরিকা অ্যাভেলেবেল না থাকলে আপনারা বাজারে প্রচলিত যে কোনো ভালো মানের মিশ্র অনুখাদ্য যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স, মবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন। অ্যাগ্রোমিন ম্যাক্স এবং মবোমিনের প্রতি লিটার জলে ডোজ 1.5 গ্রাম এবং অ্যাগ্রোমিন গোল্ডের প্রতি লিটার জলে ডোজ 1 ml। গাছের ফল ঝরে যাওয়া কমানোর জন্যে এবং শালক সংশ্লেষ বাড়ানোর জন্যে প্রতি লিটার জলে 1 ml করে মিরাকুলান ব্যবহার করছি। বাংলাদেশি বন্ধুরা প্রতি লিটার জলে 2 ml করে ফ্লোরা ব্যবহার করতে পারেন। সমস্ত উপাদানগুলি জলে ভালোভাবে গুলে নেওয়ার পর সকালের দিকে গাছে স্প্রে করে দিতে হবে। বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন যে গাছে গুটি দাঁড়িয়ে যাওয়ার পরেই এই স্প্রেটি দেওয়া যাবে। গাছে যদি এখনও ফুল থাকে তাহলে কিন্তু এই স্প্রেটি করা যাবে না। আপনারা চাইলে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদাভাবেও গাছে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি স্প্রের মধ্যে 2 দিনের ব্যবধান রাখার চেষ্টা করবেন। প্রথম স্প্রে করার 21 দিন বাদে অর্থাৎ 3 সপ্তাহ বাদে এই স্প্রেটি আমাদেরকে আবার রিপিট করতে হবে। অনুখাদ্য হিসাবে আপনারা যদি সিউইড এক্সট্রাক্ট ব্যবহার না করে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড বা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাহলে সেগুলিকে অবশ্যই আলাদাভাবে স্প্রে করতে হবে।
এবারে আসি সার প্রয়োগের প্রসঙ্গে। গাছে ফুল থাকা অবস্থায় একেবারেই সার প্রয়োগ করা যাবে না, কিন্তু একবার গুটি দাঁড়িয়ে যাওয়ার পর গুটিগুলোকে বড় ফলে রূপান্তর করার জন্যে গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়। সেই জন্যে আমাদের এই সময় গাছে খাবারের কোনো ঘাটতি রাখা যাবে না। আমি গাছে মিশ্র সার প্রয়োগ করছি। মিশ্র সার কীভাবে প্রস্তুত করবেন তার একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এই মিশ্র সার প্রতি 1 মাস অন্তর আপনারা ফল ধরা কুল গাছে প্রয়োগ করবেন। এর পাশাপাশি প্রতি 15 দিন অন্তর সর্ষের খোলের তৈরি তরল জৈব সার গাছের গোড়ায় প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাবেন। সর্ষের খোলের তরল জৈব সার কীভাবে তৈরি করবেন এবং গাছে প্রয়োগ করবেন সেই ভিডিওর লিঙ্ক ওপরের ডান দিকে আই বাটনে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আপেল কুল গাছটিতে গত বছরের ফলন। আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করেই গত বছর এত সুন্দর আমি ফলন পেয়েছিলাম। আশা করছি এই বছরও ফলন যথেষ্ট ভালো হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে আপনারা আপনাদের কুল গাছেরও যত্ন পরিচর্যা করুন। আমি নিশ্চিত যে এর থেকেও ভালো ফলন আপনাদের হবে। কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন এবং এ ধরনের আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক।